অশেষ রহমতে আমাদের বাসার নতুন মেহমান চলে এসেছে আমাদের কাছে 7 তারিখে। এটা হচ্ছে আমাদের বাসার নতুন মেহমান, তার দাদার কোলে বসে আছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে এসেছি আমাদের খুশির আনন্দের সেই দিনের ভিডিও নিয়ে, যেই দিন আমাদের কাছে এসেছিল আমাদের রাজপুত্র, আমাদের বাবা, আমাদের সবার আদরের চোখের মনি নয়নের মনি। 7 তারিখে সে আসবে, তাই সেই খুশিতে আগে সব ব্যাগপত্র গুছিয়ে রেখেছি। সকালবেলা উঠে রান্না করেছি একদম দুপুরের জন্য, যেন আমার বাসায় এসে খাবার না নিতে হয়। একেবারে দুপুরে রান্না করা খাবার নিয়ে তারপরে একদম চলে যাচ্ছিলাম এখন হসপিটালে। সব ব্যাগপত্র এখানে গোছানো আছে, কারণ 3 দিন হসপিটালে থাকতে হবে। আর এটা হচ্ছে আমার মা, আর আগে গেল আমার ভাই, এটা হচ্ছে আমার ভাবি। তা আমরা এখানে সবাই অপেক্ষা করতেছিলাম কখন ভাবিকে স্যালাইন দেবে, কখন ভাবিকে ওটিতে নেবে। আর এই যে আমি এখানে বসে বসে ভিডিও করতেছিলাম। আর এখানে আমার মাওই আছে, আব্বু আছে, আম্মু আছে, সবাই আমরা বসেছিলাম। তো অবশেষে স্যালাইন দেওয়া শেষ হয়েছে, তারপর ভাবিকে ওটিতে নেওয়ার জন্য রেডি করতেছিল। ভাবি তো কান্না করে দিছিল, ভাবি অনেক শক্ত ছিল, বাট আম্মুকে দেখে একটু কান্না করে দিছিল। আলহামদুলিল্লাহ, এই যে আমাদের আমাদের স্বপ্নের, আমাদের শখের, আমাদের অনেক সাধনার ফল। এটা আমাদের বলতে গেলে ভুল হবে। আমার ভাবি অনেক কষ্ট করেছে এই বাচ্চাটার জন্য, অনেক বেশি কষ্ট করেছে। সবাই দোয়া করবেন ওর জন্য, ও যেন সারা জীবন অনেক বেশি ভালো থাকে, অনেক বেশি সুস্থ থাকে। জন্মের পর কানের কাছে আজান দিতে হয়, তাই ওর মেজো ফুপা ওর কানে আজান দিচ্ছিল। আমার মেজো আপু, বড় আপু ওরা আসতে পারে নাই। মেজো আপু বাড়িতে আছে, আর বড় বোনের একটু সমস্যা আছে, যার কারণে ওরা একটু অসুস্থ, বাসার সবাই একটু না অনেক বেশি অসুস্থ, যার কারণে আসতে পারে নাই। আর আমরা সবাই এসেছি, আর ওরা আসতে পারে নাই। ওরা সারাদিন শুধু একটু পরপর ভিডিও কল দিচ্ছিল বাবুকে দেখার জন্য। আমাদের একটা মাত্র ভাই, আর সেই ভাইয়ের ছেলে হয়েছে আমাদের। যে আমরা যে কতটা খুশি সেটা বলে বোঝাতে পারবো না। ওর 2টা ফুপু তো পাগল হয়ে গেছে, এখন পর্যন্ত দেখতে পারে নাই। আজকে কয়দিন হয়ে গেল, সেই 7 তারিখে বাবু হয়েছে, আজকে হচ্ছে 11 তারিখ, এখন পর্যন্ত দেখতে পারে নাই। তো যাই হোক, এইখানে বাবুকে দুধ খাওয়ানোর জন্য বাবুর আম্মুর কাছে নিয়ে গেছিল। আলহামদুলিল্লাহ, ভাবি এবং বাবু দুজনেই সুস্থ ছিল, সুস্থ আছে এখন পর্যন্ত। তবে ভাবির শরীরটা আগের থেকে একটু খারাপ হয়েছে, কারণ ওষুধের রিয়াকশনটা কমে যাওয়ার পরে ভাবির এতটা প্রবলেম হয়েছিল না, কিন্তু বাসায় আসার পরে যে ওষুধগুলো দিচ্ছিল সেগুলো খাওয়ার পরে একটু রিয়াকশন হচ্ছে। তো যাই হোক, এই যে আমি আমার বাবাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি। তোমরা সবাই আমার বাবাটার জন্য দোয়া করবা। আর আমার আজকের ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানাবা। সো আল্লাহ হাফেজ।